Assalamu alaikum. We are live. আসসালামু আলাইকুম এগেইন। আমি কাজী গিলমান, আমেরিকা মিশিগান থেকে আছি। আজকে আমার সাথে আছেন আমার বিশেষ বিশেষ দুইজন গেস্ট এবং আমার বিজনেস পার্টনার ফারজানা ওয়াহিদ আপু আইল্যান্ড থেকে। উনি আমার মেন্টর এবং কোচ। এবং আরেকজন গেস্ট আছেন জারিন তাসনিম আপু আইল্যান্ড থেকে। আজকে আহ, আমরা শেয়ার করব আমাদের নিজের বলার মতো গল্প। আমরা কেন এই বিজনেসটি করলাম এবং কেন আসলাম, কেন আমাদের কমফর্ট জোন থেকে আমরা এটা বেস্ট মনে করতেছি, এবং নিজেদের সাকসেস স্টোরিটা আপনাদের কাছে শেয়ার করব। সো আমি প্রথমে চলে যাচ্ছি আমার আমার বিজনেস পার্টনার জাইন তাসনিম আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম গিলমান ভাই, আমি ভালো আছি। তো প্রথমে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন, তারপরে আমরা কোয়েশ্চনে যেতাম। জি, তো আচ্ছা পরে তো আমি জারিন তাসনিম, আমি আয়ারল্যান্ডে আছি। আমি আয়ারল্যান্ডে দীর্ঘ 11 বছর ধরে আছি। আমি আয়ারল্যান্ডে আমার আমার দুই বাচ্চা, আমার হাজবেন্ড এখানে বিজনেস করে, ফিজিক্যাল বিজনেসের সাথে জড়িত। সে 22 বছর ধরে এখানে বিজনেস করছে, রেস্টুরেন্ট বিজনেস আছে আমার ফিজিক্যালি। আর দুই বাচ্চা নিয়ে আমি আয়ারল্যান্ডে 11 বছর ধরে বসবাস করছি। এটাই আসলে আমার পরিচয়। ধন্যবাদ আপু। এখন আমার মেন্টর এবং আমাদের কোচ ফারজানা ওয়াহিদ আপুর কাছে চলে যাচ্ছি। আপু, দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ গিলমান ভাই, আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা। আমি 12 বছর যাবত ইউরোপে আছি। আমি 10 বছর স্পেনে ছিলাম, স্পেনের মাদ্রিদে। আর এখন আমি বর্তমানে আয়ারল্যান্ডে আছি আমার ফ্যামিলির সাথে। সো আমি আসলে আমার অফলাইনের বিজনেসের এক্সপিরিয়েন্স আছে, এছাড়া আমার অফলাইনের বিজনেস তো করছি। আর সেই সাথে আমি কিন্তু জবও করেছি। সো এই তো আমার 12 বছরের আমি থ্যাংক ইউ। ধন্যবাদ আপু, আপনার ছোট্ট পরিচয় করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম কোয়েশন থাকবে, আপু কেন এই বিজনেসটা আপনি চুজ করলেন? কেন এটাকে আপনার ক্যারিয়ারের ওয়ান অফ দি বেস্ট পার্ট হিসাবে আপনি গ্রহণ করলেন, এবং আপনার সাকসেস স্টোরিটা আজকে আপনাদের আমার দর্শক সবার সাথে যদি শেয়ার করতেন প্লিজ। জি, অবশ্যই। আসলে আমি তো বলেছি যে আমি 12 বছর আছি আমি ইউরোপে। তো সেক্ষেত্রে আমার অফলাইনের বিজনেসের এক্সপিরিয়েন্স আছে। তো আমি আসলে সেই লাইফটা কিরকম এটা জেরিনা আপুও জানবে ভালো মতো, কারণ যেহেতু ওদের ফিজিক্যালি বিজনেস আছে। তো সেই ক্ষেত্রে আসলে এটা অনেক বেশি হ্যাসেল। লাইফটা আসলে খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সবকিছু ম্যানেজ করে আপনি বাইরে জব করেন বা বিজনেস করেন, যেটাই করেন একটা টাইমের মধ্যে কিন্তু সবকিছু করতে হয়। আর দেশের বাইরে যেহেতু আমরা থাকি, আমাদের কিন্তু সবকিছু নিজেদেরই করতে হয়। আমাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। তো একটা মেয়ে যখন বাহিরে জব করে বা বিজনেস করে, তখন কিন্তু আসলে তাকে সবকিছু সবকিছু মেইনটেইন করেই কিন্তু বাইরের কাজগুলো করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা ছেলের থেকে একটা মেয়ের কষ্ট অনেক বেশি হয়। তো আমার সেই দিক থেকে আমার সবসময় মনে হতো যে না, আসলে ইচ্ছে করলে আমি কিছু না করেও থাকতে পারতাম। কিন্তু আমার সবসময় ইচ্ছে ছিল যে না, কিছু একটা করব, বা নিজের একটা আইডেন্টিটি তৈরি করব, আর এমন কিছু একটা করব যেটা আমি বাসায় থেকে করতে পারবো। আমার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে করতে পারবো। তো সেই দিক থেকে আমি আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম বা দেখছিলাম। তো দেখতে দেখতে আসলে এই বিজনেসটার মডেলটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তখন আমি আসলে ডিসাইড করি, হ্যাঁ, এই বিজনেসটা তো আসলেই অনেক ভালো একটা বিজনেস। যেহেতু এটা
ট্যাক্সেবল একটা বিজনেস। আর সেই ক্ষেত্রে আবার বিজনেস বলে কথা, যেহেতু আমাদেরও আচ্ছা অফলাইনে আপু, বিজনেস আপনার ছিল। সাথে একটু এড করি। এই বিজনেসটা আমরা জানি অনলাইন বিজনেস, তো আমাদের সবার একটু ভয় কাজ করে। তো আপনার বেলা কি এই বিজনেসটাই ডিসিশন নিতে কি আপনার কি ভয় কাজ করছিল? একটু জিনিস শেয়ার করতেন আমার দর্শকদের উদ্দেশ্যে। জি, অবশ্যই শেয়ার করব। তো সেই দিক দিয়ে কিন্তু আমার এই বিজনেসটি করা, যেটা আমি আসলে কন্টিনিউ করছিলাম, আমার যে কোশ্চেনটার অ্যান্সার, তো সেজন্য আসলে আমার এই বিজনেসে আসা। আর যেটা কাজী গিলমান ভাই আমাকে এখন কোশ্চেন করলেন যে আসলে আমার টেনশন বা ভয় যেটাই বলেন না কেন কাজ করেছে কিনা। হ্যাঁ, সেটা তো একটু করেছেই। তারপরও আমার মনে হলো এটা ভয়টা কাজ করেছে আমার রেজিস্ট্রেশন করার আগ মুহূর্ত পর্যন্ত। তো যখন আমি দেখলাম যে না, আমাকে আসলে আরো সবকিছু ডিটেলস জানতে হলে আমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো সেই দিক দিয়ে আমি কিন্তু রিফান্ডেবল রেজিস্ট্রেশনটা করি। করার পর যখন আমি সবকিছু দেখলাম যে এটা হালাল লিজিট এবং ট্যাক্সেবল একটা বিজনেস, আর আমি যখন শুরু করেছিলাম সেটা আম, তখন প্রায় 50 বছর ধরে চলছিল, 49-50 বছর ধরে চলছিল। তো তখন আমার মনে হলো যে না, আসলে এত বছর ধরে যেহেতু একটা বিজনেস এখানে আছে, বা এটা ট্যাক্সেবল একটা বিজনেস, তো সেই দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে না, এটা আসলে ভয়ের কোনো কারণ নেই। কারণ আমার কাছে দেখে এটাই মনে হয়েছিল যে আসলে এটা ভয়ের কোনো কারণ নেই। কারণ আপনারা যখন কেউ রিফান্ডেবল রেজিস্ট্রেশন করবেন, তখন আসলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে এটা সেরকম ভয়ের কোনো কারণ নেই। কারণ ওখানে সবকিছু ডিটেলস এ সবকিছু বলা হয়। আর এই বিজনেসটার যখন আমি গ্রুপে আমি জয়েন করি, গ্লোবাল একটা আমাদের কমিউনিটি আছে, সেখানে তো আমি জয়েন করার পর আমার সাহস অনেক বেশি বেড়ে গিয়েছে। না, এখানে অনেক কোয়ালিফাইড অনেকেই আছে যারা কিনা এই বিজনেসটা করছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ইভেন আর্মিতে জব করছে, এরকম মানুষও আছে। তো সেই দিক দিয়ে আমার কাছে মনে হলো যে এতগুলো মানুষ তো একসাথে ভুল করতে পারে না, তাই না? আর এটা যদি সেরকম বিজনেস হতো তাহলে কিন্তু ডে বাই ডে কিন্তু এটা বৃদ্ধি পেত না। এটার কমিউনিটি কিন্তু এত বড় হতো না। তো সেই দিক দিয়ে আসলে আমার ভয়টা আর কাজ করেনি যখন আমি রেজিস্ট্রেশনটা করেছিলাম। ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে বলছেন। এখন তাসনিম আপুর কাছে আমি যাব। সো আপু, আপনার জার্নিটা শেয়ার করতেন যদি, কেন আপনি এই বিজনেসে আসলেন এবং আপনার বিজনেসের সাকসেস স্টোরিটা আমরা শুনতে চাই। আচ্ছা, তো আমার এই বিজনেসে আসার আগে আমি এর আগে কখনো জব করিনি। তো আমার জব না করার পিছনে একটা সবচেয়ে বড় যে দুর্বলতাটা সেটা হচ্ছে যে আমি আসলে আমার বাচ্চাদেরকে বাসায় রেখে কোথাও যেতে পারি না, কারণ আমি বাচ্চাদের উপরে খুবই দুর্বল। যে আমার কাছে বারবারই মনে হতো যে আমি যদি কোনো জব করি, বাহিরে যেয়ে জব করি, তাহলে আমার বাচ্চাকে বাসায় রেখে যেতে হবে এবং সে একটা নির্দিষ্ট সময় আমাকে যেতে হবে, অন্য জনের ফিক্স করা টাইমে আমাকে যেতে হবে এবং ব্যাক করতে হবে তাদের নির্দিষ্ট টাইমে। তো আমি দেখা যাবে সেক্ষেত্রে আমি অনেক কিছু মিস করব, আমার বাচ্চারা বাসায় কষ্ট করবে। তারপরে আমি যেটা ফিল করি সবসময় যে আমি না থাকাকালীন, যেহেতু আমার বাচ্চা ছোট, তো আমি না থাকলে তারা কিভাবে চলবে। তো এই জিনিসটা আমার খুব ফিল হতো, যার কারণে আমি বাহিরে যেয়ে জব করিনি বা চেষ্টাও করিনি। তবে আমি সবসময় চাইতাম যে বাসায় থেকে যদি কিছু করা যায়। তো সেই চিন্তা থেকে কিন্তু আমি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর আমি পড়াশোনা করে এসেছি। তো এখানে এসে মানে জব করার মতো সাহসটা আমি পাইনি। তারপরও আমি বিউটিশিয়ানের উপর ডিপ্লোমা করেছি। তো সেটা করে আমি আবার আমার বাসার ভিতরেই কিন্তু সেই চিন্তা থেকে যে বাসায় থেকে কি করা যায়, তো সেই চিন্তা থেকে কিন্তু আমি একটা পার্লারও আমার আমার বাসার ভিতরে দিয়েছিলাম। তো সেটা আমি 1 বছর কন্টিনিউ করেছি। করার পর আমার সাডেনলি একটা অ্যাক্সিডেন্ট হয়, কার অ্যাক্সিডেন্ট হয়। তো সেখান থেকে আমার একটা নেক পেনের একটা প্রবলেম হয়, যার কারণে আমি আর পার্লারের কাজটা কন্টিনিউ করিনি। তো তখন আমার কাজ বন্ধ। তো আর আমি আবার খুবই ফ্রিডম থাকতে লাইক করি, যে আমার ইচ্ছা মতো আমি চলবো।
ধরাবাঁধা কোনো নিয়মের ভিতরে, টাইমের ভিতরে আমার থাকাটা খুব একটা পছন্দ না। কারণ আমি খুব ভ্রমণ করতে পছন্দ করি বা বাহিরে যেতে পছন্দ করি। তো আমি আজকে যদি কোনো জব করি তো সেই কাজটাও আমার হবে না যে আমাকে নির্দিষ্ট টাইমের ভিতরে থাকতে হবে। আমি ইচ্ছা অনুযায়ী আমি কোনো কিছু করতে পারবো না। তো এই সবকিছু চিন্তা করে আমার কোনো কিছু জব করা হয়নি। তো আমি কিন্তু এটাও কিন্তু সবসময় গিল্টি ফিল করতাম যে না আসলে আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি বাসায় বসে আছি, আমার হাজবেন্ড একটা কাজ করছে, তো আমার কিছু একটা করা উচিত। তো সেই চিন্তা থেকে আমি সবসময় মনে মনে খুঁজতাম যে কিছু একটা কি করা যায় না যেটা আমি বাসা থেকে করতে পারি। আমার বাসা থেকে যেতে হবে না, আমি একসাথে আমার বাচ্চাকে টেক কেয়ার করব, আমি আমার ইচ্ছাগুলো পূরণ করব এবং সাথে কাজও করব। তো সেই চিন্তা থেকে আমি এমন কিছু খুঁজছিলাম। তো আমি আসলে এই অনলাইন বিজনেসটা আমি অনেকদিন ধরেই ফলো করছিলাম। তো ফলো করে তো আমি আর সেটাতে জয়েন হইনি, কারণ আমার ট্রাস্ট ইস্যু তখন কাজ করছিল যে আসলে কতটুকু ট্রাস্টেবল। তো সেই প্রথম দিকের কথা এটা, তো আমি সেরকম ট্রাস্ট করতে পারছিলাম না। তো হঠাৎ করে একদিন মন হলো, যেহেতু ওরা অফার করছে যে রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশনের যে টাকাটা সেটা রিফান্ড পাওয়া যায়, এবং টাকাটা খুব একটা বেশি যে তাও কিন্তু না, খুবই সামান্য একটা টাকা, সেটা আমি পে করে আমি রেজিস্ট্রেশন করে বিজনেস সেটআপটা দেখতে পারবো। বিজনেস করি বা না করি সেটা হচ্ছে পরের কথা, আমি পরে সেটা বিবেচনা করব যে আমি বিজনেসটা আসলে করব কিনা। আমার আগে থিঙ্কিং ছিল যে আমি আগে বিজনেসটা দেখবো, বিজনেসটা কি, যেহেতু সবাই এটা অনেকেই এটা করছে, অফার করছে যে আপনি রেজিস্ট্রেশন করেন, করে সেটআপটা দেখেন, যদি ভালো লাগে দেন সবকিছু জানার পরে যদি আপনার কাছে ভালো লাগে দেন আপনি বিজনেসে জয়েন হবেন। তো এই কথাটা আমার খুবই ভালো লাগছে যে আমি স্ট্রেট আমি বিজনেসে জয়েন হচ্ছি না, আমি আগে দেখবো, বুঝবো, যাচাই করব, দেন আমি বিজনেসে জয়েন হব। তো সেই থিঙ্কিং থেকে আমি এখানে ফারজানা আপু আছেন, ফারজানা আপুর অ্যাডটাই আমি সবসময় ফলো করতাম। তো ফারজানা আপুর অ্যাডটা আমি দেখি, দেখার পরে একদিন আমার কাছে মনে হলো যে না আমি রেজিস্ট্রেশন করব। তো আমি সেই মুহূর্তে আমি রেজিস্ট্রেশন করি। ইভেন আমি ফারজানা আপুকেও ইনফর্ম করিনি যে আমি রেজিস্ট্রেশন করব, ফারজানা আপুর লিঙ্ক থেকে আমি সরাসরি রেজিস্ট্রেশনটা করে ফেলি। তো রেজিস্ট্রেশন করে আমি এক রাতের ভিতরে সবগুলো ভিডিও দেখি, সবগুলো দেখা শেষ হয়ে গেছে। তো দেখার পরে আমাকে যে দুইটা গ্রুপে জয়েন করানো হয়, তো আমি ওই গ্রুপেও জয়েন হওয়ার পরে আমি এই জিনিসটা দেখলাম যে এখানে যারা বিজনেস করছে তারা সবাই খুব ভালো ভালো প্রফেশন থেকে আসা লোক। তো এত ভালো ভালো প্রফেশন থেকে আসা লোকগুলো কিন্তু ফলস হতে পারে না। তো ওরা এমন কোনো কিছু করবে না, কারণ যে প্রফেশন থেকে আসা লোকগুলো আছে এখানে তারা এমন কোনো কাজ করবে না যেটা অবৈধ। তো এই ট্রাস্টটা আমার তখন হয়। তারপরে যে জিনিসটা হয় যে আমি আমি আবার এইটা নিয়ে একটু রিসার্চ করি যে আসলে এই বিজনেসে, কারণ ওখানে রেজিস্ট্রেশন করার পর ওখানে সবকিছু আছে, কেউ যদি চায় ফিজিক্যালি সেখানে যেতে সেটাও যেতে পারে, ইমেল করতে পারে, কারণ ওখানে সমস্ত ডিটেলস আছে। যদি কেউ ইনভেস্টিগেট করতে চায় সে কিন্তু পারে। তো আমি সেই থেকে আমার মতন করে আমি ইনভেস্টিগেট করি, করার পরে দেখি যে এটা আসলে 50 বছর ধরে এই বিজনেসটা চলছে। তো আমার দুইটা বিষয়ে সবচেয়ে বেশি কাজ করে, যে বিজনেসটা 50 বছর ধরে চলে সেই বিজনেসটা ফেক হতে পারে না, আর বিজনেসটা যারা করছে, যে মানুষগুলো করছে তারাও ফেক হতে পারে না, কারণ তাদের সব আইডেন্টিটি সেখানে ছিল। তো এই দুইটা জিনিস যখন আমি কনফার্ম করে ফেলি, তো আমি এর পরের দিনে, কিন্তু আমি খুব একটা টাইম নেই, আমি এর পরের দিনে আমি ফারজানা আপুকে আমি জানাই যে ফারজানা আপু, ইয়েস আমি এই বিজনেসটাতে জয়েন হতে চাই, আমি এই বিজনেসটা করতে চাই। তো এর পরের দিনেই কিন্তু আমি একদিনের ভিতরে কিন্তু আমি এই বিজনেসে জয়েন হয়ে যাই, এবং আমি এই বিজনেসটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করছি, সাকসেসফুলি করছি। তো আমি খুবই হ্যাপি এই বিজনেসটাতে এসে, কারণ আমি আমার চাহিদাগুলো সবগুলো পূরণ করে, আমার বাচ্চাকে টেক কেয়ার করে, আমি ভ্রমণ করে, যেমন আমি রিসেন্ট আমি হলিডে 15 দিনের মতো হলিডে কাটায় এসে দেখি যে আমার কিন্তু পেমেন্ট এসে গেছে। তো এই বিজনেসটা এটাই হ্যাঁ, অনেক এটা আমাদের অনলাইন বিজনেসের একটা বড় অপরচুনিটি। আমরা যে যখন ফিজিক্যাল আহ, বিজনেসে যদি আমি দেশে যাই, থাকতাম, বিদেশে যাই, তখনও আমাদের বিজনেসটা স্টপ হয়ে থাকে না, কারণ জি আমাদের ফিজিক্যালি ভাবে যে করতে হবে তেমন কোনো কিছু না। আমি হ্যাঁ, যদি এটা বড় কোনো জব অপরচুনিটি। করতাম বা বিজনেস করতাম তাহলে আমার হয়তো বা বিজনেসটা অফ করে রেখে যেতে হতো, আর না হয় অন্যজনের উপর নির্ভর করে যেতে হতো। আমি যদি জব করতাম তাহলে আমার একটা ছুটির ইস্যু ছিল, তো এই সবকিছু করে তারপর আমার ম্যানেজ করে তারপর আমার যেতে হতো। কিন্তু আমার এই অনলাইন বিজনেসটা কিন্তু আমি 15 দিনের হলিডেতে ছিলাম, কিন্তু বিজনেস কিন্তু আমার সাথে ছিল, আমি কিন্তু বিজনেস স্টপ করে যাই নাই, বিজনেস আমি হলিডে এনজয় করেছি, সাথে বিজনেসটাও কিন্তু কন্টিনিউ করেছি। তো আমার 15 দিন পরে আমি যখন ব্যাক করলাম, আমি এসে দেখলাম যে আমার পেমেন্ট কিন্তু ঠিকই এসে গেছে। তো এর
থেকে আসলে ভালো কোনো বিজনেস হতে পারে কিনা আমার জানা নাই। তো আমি খুবই হ্যাপি যে এই বিজনেসে আমি জয়েন হতে পেরে আমি বিজনেসটা করছি, খুব সাকসেসফুলি করছি। তো এটাই আসলে আমার এই বিজনেসটা করার আসলে কারণ। উম, তো আমি ধন্যবাদ হ্যাপি। আপু। আমি আমি এখন এখানে একটু অ্যাড করি, কাজী গিলমান ভাই। জি ভাই। আর যেটা জেরিন আপু বললো যে আমার সাথে যে উনি আসলে আমার ওয়েবসাইটে যে উনি রেজিস্ট্রেশন করেছে আমি কিন্তু জানতাম না। তো উনি আসলে অনেকদিন ধরেই দেখছিল, অনেককেই দেখছিল, সেই সাথে আমাকেও দেখছিল, এটা আমি পরে জেনেছি। তো উনি যখন রেজিস্ট্রেশন করলো তখন আমার কাছে একটা ইমেল আসলো যে রেজিস্ট্রেশন হয়েছে। তো এই যে ওনার একটা চিন্তা ভাবনা বা অনেককে দেখে বা এটা দেখে ওনার মনে হয়েছে যে না আমি রেজিস্ট্রেশন করব, আমি বিজনেসটা করব। অনেকে আছে যে রেজিস্ট্রেশন করার জন্যই তার দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, সে রেজিস্ট্রেশন করবে নাকি করবে না এটা থিঙ্ক করতে করতে, কিন্তু এটা কিন্তু আমাদের বিজনেসে জাস্ট সাইন আপ মানি। এটা মানি জি যে না আপনি আপনি এটা রেজিস্ট্রেশন করলেন আর আপনি বিজনেসে জয়েন করে ফেললেন, সেরকম কিন্তু কিছু না। আপনি এটা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি জাস্ট আমাদের বিজনেসের মডেলটা দেখবেন, দ্যাটস ইট, আর কিছু না। এরপর যদি আপনার মনে হয় আপনি করবেন না, তাহলে আপনি আপনার যে সাইন আপ মানিটা করেছেন সেটা ব্যাক নিয়ে আপনি চলে যাবেন। আর জেরিনাপুর যে ব্যাপারটা, উনি নিজে নিজে রেজিস্ট্রেশন করেছে, পরে আমাকে ইনফর্ম করেছে যে আপু আমি তো আপনার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেছি। তো এরপর উনি ভিডিও দেখে একা একাই উনি কোচিং কল বুক দিয়ে ফেলেছে। আমি বললাম আপনি কি ভিডিওগুলো সব দেখছেন? আপনি কি জানেন যে কোচিং কল বুক দিলে যে আপনি যে রিফান্ড পাবেন না? উনি বলেছে যে হ্যাঁ আমি জানি এবং আমি এই বিজনেসটা করব। হ্যাঁ, তো উনি যে এসেছে, ওনার আসলে যারা আসে আমাদের বিজনেসে তারা আসলে সেরকম মাইন্ড সেট আপ করে আসে বা কোচিং কল বুক দেয় যে না আমি বিজনেস করব। আর যারা মনে করে যে না শুধু দেখবো বা এদিক সেদিক ইয়ে করবো, এইভাবে সেভাবে আমরা ইয়ে করে বিজনেসের ইনফর্ম জানবো, আসলে দেখেন সবকিছুরই একটা সিস্টেম আছে। তো আপনাকে কিন্তু সিস্টেম অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে। আপনাকে রেজিস্ট্রেশন করে আপনি বিজনেসের ফুল মডেলটা আপনি দেখবেন, জানবেন, বুঝবেন। যদি আপনি শুনে যদি বিজনেসটা বুঝতে পারতেন, তাহলে কিন্তু এই আপনার জন্যই কিন্তু এই রেজিস্ট্রেশনের সিস্টেমটা করা হয়েছে, জাস্ট আপনার জন্য, যেন আপনি ঠিক মতো বিজনেসটা বুঝেন, জানেন এবং আপনি ডিসাইড করতে পারেন যে আপনি বিজনেসটা করবেন কিনা। সেই সাথে কিন্তু আপনাকে কিন্তু একটা বিগ কমিউনিটিতে কিন্তু অ্যাড করা হবে, সেটার মাধ্যমেও কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। তো এই জিনিসগুলো আপনি রেজিস্ট্রেশন ছাড়া আপনি কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন? জি আপু। জি, আমাদের এই বিজনেসটা আসলেই ভালোভাবে এক্সপ্লোর করতে হলে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করে তারা এত এত সুন্দর করে যে সবগুলা সুন্দর করে সিস্টেম করে সাজিয়ে গুছিয়ে রাখছে, যেটা ইন্টারন্যাশনাল সাধারণত বিজনেস স্ট্যান্ডার্ড গুলা যেভাবে থাকে তার চেয়ে ব্যতিক্রম না, এটা আরো বেটার স্ট্যান্ডার্ড। সো এটা দেখে আমারও খুব ভালো লাগছিল, সেই জন্য আমি রেপিডলি সিদ্ধান্ত নিতে পারছি হ্যাঁ এটা আর যাই হোক স্ক্যাম কিছু হবে না। আর আবারও ফারজানা আপুর কাছে চলে যাচ্ছি, আপনার সাফল্য রহস্যটা যদি আমাদের বলতেন। আপনি মাত্র 10 মাসেই শিখছে এবং খুশ হয়ে গেছেন, কেমনে না, কি? কোচ হয়ে গেছি আর কি, আলহামদুলিল্লাহ। তো আসলে আমি বলবো যারা বিজনেস করবে তারা আসলে যেই যখন থেকে বিজনেস করবে, আমি মনে করি যখন সে রেজিস্ট্রেশন করবে, করার পর যখন সে ডিসাইড করবে যে আমি বিজনেস করব, তখন থেকে কিন্তু তার মাইন্ড সেট আপ করে বিজনেসে আসতে হবে। আমি যখন বিজনেসটা মানে দেখে, আমার সবকিছু দেখে যখন ভালো লেগেছে এবং সবাই ইনকাম করছে সেগুলো দেখছিলাম, তো দেখার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমি বলেছি যে না আমিও তাদের মতো আমি ইনকাম করব, যে আমি অনেক অনেক কিছু করব বিজনেসে, এরকম একটা আমার মাইন্ড সেট আপ হয়ে গিয়েছিল। তবে আমি যে আসলে
এত কিছু পাবো বিজনেস করে এত অল্প সময়ের মধ্যে, এটা অবশ্য ভাবিনি। আমি ভেবেছিলাম যে আসলে এত ইনকাম দিয়ে কি হবে, আমি অল্প ইনকাম করতে পারলেই হবে। হ্যাঁ, অল্প হলেই হবে, বাসায় থেকে যা ইনকাম করতে পারি তাই আলহামদুলিল্লাহ। তো এইভাবে চিন্তা করে মানে আমার মেইন যেটা ফোকাস ছিল সেটা হলো আমি বিজনেস করব, খুব ভালো মতো করব এবং নিজে ইনকাম করব, আলহামদুলিল্লাহ হাত খরচ চললেই হবে, এরকম আর কি একটা ইয়ে ছিল। কিন্তু আমি বিজনেসটা নিয়ে আমি অনেক ড্রিম দেখেছি। তো আমি যখন বিজনেস শুরু করলাম, যখন আমার ইনকাম শুরু হলো, ডে বাই ডে আমার ইনকাম যখন বাড়তে থাকলো, তখন আসলে আমার মানে মনে হলো যে আসলে আমি এতদিন যা দেখেছি যে সবার ইনকাম বা এত ইনকাম করছে, আহ আসলে সেটা আমারও হচ্ছে। হ্যাঁ, আমি দেখলাম। তো তখন অনেক আনন্দ তো কাজ অবশ্যই করে, যেখানে আমি শুধু মাত্র আমার হাত খরচ যাতে হয় এতটুকু হলেই আমি আলহামদুলিল্লাহ, এরকম একটা নিয়ত করে আমি বিজনেসে এসেছি আর কি। আর সবচেয়ে বড় যেটা আমার কাজ করেছে সেটা হচ্ছে নিজের একটা পরিচয় করা, আর যেন বলতে পারি যে আমার নিজের একটা বিজনেস আছে, এটা আমার, এটা যেন আমি বলতে পারি। তো আমি যখন আমার ইনকাম আসা শুরু হলো তখন আমার আসলে আমার মনে হলো যে ইনকাম তো আসবেই, যে বিজনেসে এসেছি আমার ইনকাম আসবে টুডে টুমোরো আমি জানি, কিন্তু আমার কাজের দিকে ফোকাস দিতে হবে। আমি কিভাবে বিজনেসটা করলে আমার জন্য ভালো হবে সেইভাবে আমি কাজ করেছি। আমাদের ভিডিও বেস ট্রেনিং আছে, সেটা নিয়ে আমি কাজ করেছি, সেটা দেখেছি, ফলো করেছি আমি। আপনি বাইরে যদি জব করেন বা বিজনেস করেন, আপনি 10 বছর 20 বছর যদি দেশের বাইরে থাকেন, আপনি বিজনেস করেন, ওই লাইফটা কিন্তু অনেক অনেক বেশি স্ট্রেসফুল, ওইটা আমি জানি। তারপর আপনি দেখা যাবে যখন বিজনেস করছেন তখন আপনার বিজনেসের মধ্যে কিন্তু আপ ডাউন আছে, কখনো কম হচ্ছে কখনো বেশি হচ্ছে। তারপর আপনার এখানে একটা বিজনেস পরিচালনা করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়, এভরি মান্থ আপনাকে সেগুলো মেনটেন করতে হয়। তো এগুলো কিন্তু অনেক হ্যাসেল, সবসময় দেখবেন একটা স্ট্রেসের মধ্যে আপনার থাকতে হচ্ছে। তো আপনি এই বিজনেসটা যদি আপনি বাসায় থেকে করতে পারেন, সেই বিজনেসের মতো কিন্তু এত কষ্ট আপনাকে করতে হবে না। কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার যে অফলাইনের বিজনেস আছে সেটা থেকে অনেক বেশি ইনকাম আপনি এখানে করতে পারবেন। সেটা কিন্তু ডে বাই ডে বাড়বে, আপনার কমবে না। তো আমার সবসময় মনে হয়েছে যে না, আলহামদুলিল্লাহ আমি ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তবে এটাতে আমি সময় দিব। আমি সময় দিলে এটাতে আমি অনেক কিছু করতে পারবো। তো বলতে পারেন বিশ্বাস, তারপর সময় দেওয়া বিজনেসকে, বিজনেস আমাকে অনেক কিছু দিয়েছে বা দিচ্ছে, আরো সামনে ইনশাল্লাহ আরো অনেক কিছু দিবে। তাহলে আমি এই বিজনেসটার পিছনে একটু সময় কেন দিব না, কেন আমি ধন্যবাদ এই আপু, খুব বিজনেসটা সুন্দর নিয়ে করে কাজ বলার করব জন্য। না? সো আমিও আপনার সাথে এড করি, আমি কেন এই বিজনেসটা গ্রহণ করলাম। প্রথমত আমি চাইছিলাম যে আমি আপনাকে যখন দেখছিলাম, তো আপনি কয়দিন থেকে আপনি ইয়া করতেছিলেন, বিজনেসের বিভিন্ন পোস্ট দিছিলেন, আমি আপনাকে ফলো করছিলাম। তারপরে দেখলাম যে হ্যাঁ, একটা ওনারা আর যাই হোক ফেক মানুষ না, ফেক কমিউনিটি না, দেখলাম সবাই করতেছে। তো আমি ভাবলাম যে আমরা যারা ইউএসএ বা হোয়াট এভার যে যে দেশে থাকি না কেন, আমরা কাজ করি, কাজের বিনিময়ে একটা স্যালারি বলেন বা পয়সা বলেন আমরা পাই, তার মানে আমাদের এটা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের এই বিজনেসটা ধীরে 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 যখন আমরা গ্রো করি, গ্রো আপ হয়, একটা গাছ লাগাই, গাছের ফলটা আমরা পাই। সেই থেকে যদি আমি ভাবছিলাম যে এমন কোনো কিছু হয়, আমি একটা জিনিস দাঁড় করতে পারি যার ফলটা আমি আমার পুরাটা জীবনে পাবো। সেজন্য আমার মূলত এই বিজনেসটা আসা, এবং আমার পরিবারকে বেশি বেশি সময় দিতে পারবো, যেহেতু আমার এখানে অফিসে যেতে হচ্ছে না, আমি আমার বাসায় বসে কাজ করতে পারতেছি। সেজন্য আহ এই বিজনেসটা আমি আমার মনে করেছি যে ব্লেসিং আমাদের জন্য। আহ এখন যাই আপুর কাছে যাব।
জারিন আপু, বলতেন যদি আপনার বিজনেসের আসার পিছনে মূল কারণ কি ছিল, আমার সাকসেসের বিজনেসে মূল কারণ কি ছিল? হ্যাঁ, আমার এই বিজনেসে আসার মূল কারণটাই ছিল যে আমি বিজনেস করব। আমি আমার একটা আইডেন্টিটি তৈরি করব, যেন আমাকে বলতে না হয় যে না ও কিছু করে না। এই যে একটা কথার পিছনে থাকা, সেই জিনিসটা যেন আমার আমার নামের সাথে না আসে। আমি যেন বলতে পারি যে না আমিও একটা কিছু করি। আমি একদম যে কিছু করি না সেটা না। তো আমি আমার আইডেন্টিটি তৈরি করার সাথে সাথে আমি বাচ্চাদের কেয়ার করব, আমি আমার ইচ্ছা মতো ঘোরাঘুরি করব বা আমার ইচ্ছাগুলো আমি পূরণ করব। তো এই সবকিছু আমি এখান থেকে মেনটেন করতে পারবো। তো এই জন্যই আমার এই বিজনেসটা করা আসলে, কারণ এই বিজনেসটার মাধ্যমে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করব। হ্যাঁ, আসলে মানে আমরা সবাই কিন্তু মানে সবারই একটা হোয়াই আছে যে আমরা আসলে বিজনেসটাকে আপনার শুরু এটা মনে করার। হয় হ্যাঁ, মিউট করা আছে। না না, সব মেবি গিলমান ভাই, হ্যাঁ ওনার, হ্যাঁ আপু, আমি মিট ছিলাম, বলেন। না না সমস্যা নাই, কিন্তু আসলে আমাদের সবারই একটা হোয়াই থাকে বিজনেসে আসার। তবে আমি বা জেরিন আপু আমরা কিন্তু কিন্তু আসলে বিজনেসটা না করলেও আমাদের সমস্যা ছিল না। হুম। আমার আমার কারণ ক্ষেত্রেও হ্যাঁ, সেটা আপু, আমি হ্যাঁ, আমার যদি বিজনেস না আলহামদুলিল্লাহ। না হইতো তাহলে আমারও সমস্যা ছিল না। তারপরে আমরা হ্যাঁ সবাই ভালোবাসি যে ফ্রিডম থাকতে, যে আমার কাজে কেউ বকা দিবে না, বলবে না যে এটা কেন করছো না, হ্যাঁ, এটা বস তোমার ফ্রি করতে একটা হবে। বিজনেস, আর বস নিজের ফ্রি কাছেও একটা একটা গর্ব বিজনেস। ফিল হয় যে না আমি তো কিছু করছি, আমি আমার লাইফে কিছু করছি, বসে থাকছি না। কারণ সবারই কিছু না কিছু করা উচিত। কারণ হুম হুম। শুধু হাজবেন্ড করবে আর ওয়াইফ বসে থাকবে, সেটা তো আসলে কেউই কারো ভালো লাগে না। হয়তোবা কেউ পারে না, সুযোগ বা অন্য রিজনের কারণে পারে না। তো আর অনেক কিন্তু সবাই কিন্তু চায় যে না আমিও কিছু করি, যেন আমারও হ্যাঁ, একটা আইডেন্টি থাকে যে সেটাই। আমি কিছু একটা আমি করছি। আমি যখন আয়ারল্যান্ডে আসি আজ থেকে 2 বছর আগে, আমি তো স্পেনে, আমার হাজবেন্ডেরও বিজনেস ছিল। তো সেখানে দেখা যেত যে আমার মাঝে মধ্যে আমি টাইম দিতাম ওকে বিজনেসে। হ্যাঁ, তো ওইটাও আমাদের নিজেদেরই বিজনেস ছিল, ওইটা কিন্তু আমার ধরা বাঁধা টাইম ছিল না। তারপরে মাঝে মধ্যে আমি ওকে টাইম দিতাম, সেই সময়টাই মানে আমার কাছে মনে হতো যে একটু এলোমেলো হয়ে যেত আমার সেদিন আমার বাসায় সবকিছু। তো আমি যখন আয়ারল্যান্ডে আসলাম, আমার ছোট ছেলে আমাকে প্রায়ই বলতো যে আম্মু তুমি তো কিছু করো না, আমার ফ্রেন্ডের আম্মুরা তো জব করে, কত কিছু করে, তুমি তো আয়ারল্যান্ডে এসে কোনো কিছু করো না। তুমি কি, আমাকে জিজ্ঞেস করে আমার ছেলে যে আম্মু তুমি মানে কি কি পর্যন্ত তুমি পড়াশোনা করেছো। ও মনে করেছে যে আমি পড়াশোনা জানি না বা সেই জন্য আপনি বাইরে কাজ করতে পারতেছেন না। এই জন্য আমি বাইরে কাজ করতে এটা পারতেছি সব না, ও মনে বাচ্চাদেরই করছে। প্রশ্ন থাকে। আমার মেয়ে একটা সময় আমাকে জিজ্ঞেস করতো, মা তুমি কি স্কুলে গিয়েছিলা? ও কিন্তু হ্যাঁ এভরিডে হোমওয়ার্ক করতে আসে আমার কাছে, আবার সে জিজ্ঞেস করে যে হ্যাঁ হ্যাঁ, ওই যে তুমি কি আমরা আসলে কখনো কিছু স্কুলে করি নাই গিয়েছিলা? দেখে, হ্যাঁ করি না দেখে আর কি। বা তো আমার ছেলে বললো যে তুমি কি গ্রাজুয়েশন কমপ্লিট করছিলা, মানে ওর মনে হচ্ছে যে ওরে বাপ রে মনে বাপ। হয় হয়তোবা, হ্যাঁ হয়তোবা লেখাপড়া জানি না, এর জন্য মনে হয় কোনো কিছু করি না। তো আসলে Right. একটা সময় মানে ও ওর থিং থেকে বলেছে, ও ছোট যেমন বুঝেছে সেরকম বলেছে। তো আমার কাছে তো মনে হলো আসলেই তো পড়াশোনা করেছি, সবকিছুই করেছি, তো না, ওরা তো কেন আসলে আমি, মানে জন্মের পরে দেখে নাই আমাদেরকে কিছু করতে, না আমরা জব করতে ওরা না দেখছে বা আমি ইউনিভার্সিটি যাইতে আসলে দেখছে। আমার ছেলে তো 2 বছর আগে আরো ছোট ছিল। তো আমি স্পেনে যে আসলে আমাদের বিজনেসেও আমি ছিলাম, ওইটা ওর মনে নেই। হ্যাঁ, তো এখানে এসে ওর ওই আগের কথা ভুলে গেছে। তো তখন এই জন্য ও আমাকে বলতো আর কি। তো সেদিক দিয়ে আমার মনে হলো যে আসলেই তো সে কথাটা তো একবারে মানে উড়িয়ে দেওয়ার মতো কোনো কথা না। আসলেই তো আমি যদি পড়াশোনা জানি বা নিজে যদি কোনো কিছু, সেই জিনিসটা তো আমি কাজে লাগাবো, তাই না? তো এই বিজনেসের অবশ্যই। মাধ্যমে কিন্তু শুধু এটা বিজনেস না, এটার মাধ্যমে কিন্তু আমার অনেক স্কিলও ডেভেলপ হচ্ছে। আমি কিন্তু নতুন নতুন অনেক কিছু শিখছি, হয়তোবা আমি মেন্টর হয়ে গেছি, কোচ হয়ে গেছি, এখনো কিন্তু আমি শিখছি। শিখার কিন্তু কোনো শেষ নেই। এই যে আমি অনেক সময় কাজী ভাইয়ের থেকে অনেক কিছু শুনছি, জেরিনাপুর কাছ থেকে শুনছি আমরা তো বিজনেস পার্টনার, তাই না? জি জি জি। আমরা কিন্তু আমরা সবাই যার যার বিজনেস করছি।
আমি আমার বিজনেসের ওনার, জেরিন আপুর বিজনেসের ওনার, কাজী ভাই ওনার বিজনেসের ওনার। এখানে কিন্তু আমাদের এমন না যে আমার বিজনেস কাজী ভাই করছে, কাজী ভাইয়ের বিজনেস আমি করছি। এখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু সবাই বিজনেস ওনার। আমরা এখানে কিন্তু পার্টনার হিসাবে একজন একজনের লাইভে আসছি বা আমরা বিজনেস নিয়ে কথা বলছি। তো এই যে আমরা বস ফ্রি একটা বিজনেস পেয়েছি, বা এই যে নিজের একটা, এখন তো আমার ছেলে সেদিন কথা যখন উঠেছে বলি, ওর টিচার আমাকে বলল যে অ্যাপয়েন্টমেন্ট ছিল মিটিং এ, আমি যেতে পারিনি। তো আসলে যেতে পারিনি অন্য কারণে, আমার আরেক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো ওর টিচার আমাকে জিজ্ঞেস করছিল যে আসলে তুমি আসতে পারো নাই কেন। তো আমি বলার আগে আমার ছোট ছেলে বলছে যে হ্যাঁ, আমার মাম তো ডিজিটাল মার্কেটিং বিজনেস করে, তো সেজন্য মানে বিজি থাকে, আসতে পারে নাই। হ্যাঁ, তা আমি আবার ওকে ইয়ে করলাম যে "এই তুমি এটা বলতেছো কেন?" হ্যাঁ, আমার অন্য মানে এই যে মানে আমি কি বলবো, আমার আগেই মানে সে সবাইকে বলছে যে আমার মাম তো ডিজিটাল মার্কেটিং বিজনেস করে। হ্যাঁ, তো এই এই যে একটা আনন্দ, বা এই যে আমার একটা, এটার মাধ্যমে তো থ্যাংক ইউ। বোঝা যায় যে না, আসলে আমার একটা পরিচয় তৈরি হয়েছে, তাই না? আমার নিজের, এই যে আগে বলতো যে আমি মনে হয় লেখাপড়া জানি না, এর জন্য কোনো কিছু করতে পারি না, ওর কাছে মনে হয়েছে এটা। তো এই যে এখনো বলছে যে না, আমার মা এটা করে, একটা আনন্দ কিন্তু তার মধ্যেও আছে। তো সেদিক দিয়ে আমি বলবো যে সবারই কিছু না কিছু করা প্রয়োজন, নিজের জন্য, নিজের আইডেন্টিটির জন্য। সবারই কিছু না কিছু করা উচিত। যারা আছে যে বাসায় থাকছে, ফুল টাইম মম, ছোট বেবি আছে, প্ল্যান বি হিসাবে কিছু একটা করতে চাচ্ছেন। আর আসলে আমি মনে করি সবারই প্ল্যান বি হিসাবে কিছু একটা রাখা উচিত। ধন্যবাদ আপু। আচ্ছা, জাইন আপু, যদি বলতেন কেন আমরা বেশি তাগদা দেই যে তুমি $149 পে করো, পে করে এই টাকা দেখো, কেন আমরা তাগদা দেই? এই টাকাটা তো আমি পাচ্ছি না, আপনি পাচ্ছেন না, এই টাকাটা কোম্পানিও নিচ্ছে না, যদি আপনার ভালো না লাগে আবার রিফান্ড দিয়ে দিচ্ছে, তারপরেও আমরা কেন বলি, যদি বলতেন বুঝিয়ে। আচ্ছা, এই এই যে রেজিস্ট্রেশনের কথা আজকে যদি ফ্রি করে দিত, রেজিস্ট্রেশন তো অবশ্যই লাগবে, কারণ একটা বিজনেসের সমস্ত ইনফরমেশন পেতে তাকে হ্যাঁ, রেজিস্ট্রেশন হ্যাঁ, করতে হবে। রেজিস্ট্রেশন আপনি মানে ঠিক বলছেন যে আরেকটা জিনিস, যে অনেকে বলে যে এটা কেন পে করতে হয়, ফ্রি কেন আচ্ছা, দিল না? হ্যাঁ, তো রেজিস্ট্রেশন করার মাধ্যমে আসলে সে, কারণ বিজনেসটা কোনো ছোট বিজনেস না, এটা এই বিজনেসের সবটুকু হয়তো বা আমরা মুখস্থ বলতে পারবো, যেহেতু আমরা বিজনেসটা করছি আমাদের কিন্তু মুখস্থ, পুরা নলেজ সেটআপটা আমাদের মুখস্থ। তো আমরা বলতে পারবো, কিন্তু যে শুনবে সে কতটুকু বুঝবে? সে তো বুঝবে না, কারণ একটা মানুষের কিন্তু একসাথে বসে এত বড় সিস্টেমটা কিন্তু বোঝার মতো ক্ষমতা নেই। কারণ এখানে এখানে আছে আমি কিভাবে কাজ করব, কাদের সাথে কাজ করব, কি নিয়ে কাজ করব, আমাদের আর আমার ইনকামটা কিভাবে আসবে এবং কি পরিমাণ আসবে, এই সমস্ত কিছু কিন্তু ওখানে আছে। তো আমি যখন একটা মানুষকে এক্সপ্লেন করতে যাব, এই সমস্ত সিস্টেমটা এক্সপ্লেন করতে যাব, সে কিন্তু বুঝবে না। তো এটা একটা বিষয়। আবার আমি কিন্তু প্রপার একসাথে বলতেও পারবো কিনা, কোনো কিছু মিস করে যাব কিনা সেটারও কিন্তু কোনো সিউরিটি নেই, যেহেতু এত লং একটা প্রসেস। তো এইগুলো জানার জন্য তার রেজিস্ট্রেশন করতে হবে। এখন রেজিস্ট্রেশনটা কেন পে করে করতে হবে? তো এখনের যুগে একটা কথা আছে, ফ্রি কিন্তু কেউ কিছু নেয় না, বা ফ্রি করে দিলে সবকিছু কিন্তু ভ্যালুলেস মনে করে সবাই, সেটা গুরুত্ব দেয় না। আজকে যদি ফ্রি করে দিত সেটার গুরুত্ব থাকতো না, হয়তো সবাই এসে নক করতো, সেটা প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক সবাই এসে নক করতো। নক করে কি হতো, আমার বা কোম্পানির দুজনেরই টাইম ওয়েস্ট করতো। কিন্তু রাইট। তারা কিন্তু অ্যাকচুয়ালি আসছে না, বিজনেস করার জন্য আসতেছে না। যেহেতু এখানে একটা পেমেন্ট ধার্য করা হয়েছে যে তুমি এত এই টাকাটা পে করে তারপর তুমি বিজনেসটা দেখতে পারবা, পেমেন্টটা কিন্তু নিয়ে যাচ্ছে না, সে কিন্তু কাউকে দিচ্ছে না, না আমাকে না কোম্পানিকে, কাউকে দিচ্ছে না, সে কিন্তু 1 মান্থের জন্য একটা হোল্ড করে রাখছে। টাকাটা কিন্তু তার টাকা তারই থাকছে, সে শুধু 1 মান্থের জন্য হোল্ড করে রাখবে। শুধু তার এই জিনিসটা বোঝাবে যে না, সে আসলে বিজনেসটা নিয়ে সিরিয়াস। তো যারা বিজনেস নিয়ে সিরিয়াস তারা কিন্তু টাকার কথা চিন্তা করবে না যে আমি এত টাকা দিয়ে পে করছি। তারা চিন্তা করবে যে আমাকে কিভাবে বিজনেসের পুরো সেটআপটা দেখা যায়। সেটা 149, এটা খুবই সামান্য একটা টাকা। সেটা যদি 1 মান্থের জন্য হোল্ড করে রেখে আমি বিজনেস সেটআপটা দেখতে পারি, তাহলে কেন না আমি এটা করব। তো এই সিরিয়াস বিষয়টা আনার জন্য আসলে এই টাকাটা।
তো এই 149 যে টাকাটা পে করবে সেটা কিন্তু 30 ডেজ তার কাছে টাইম থাকে। এই 30 ডেজ এর মধ্যে যদি সে তার পুরো সেটআপটা দেখার পর সেটা তার কাছে পছন্দ নাও হতে পারে, সেটা যদি না হয় তাহলে সে তার টাকাটা ব্যাক করতে পারবে, সে উইথড্র করে নিতে পারবে যে কোনো সময়। সেটা খুবই অল্প সময় সে কিন্তু রিফান্ড পেয়ে যায়। আর রেজিস্ট্রেশন করলে তখন কি হবে, সে রেজিস্ট্রেশন করার পর সে বিজনেসের পুরো সেটআপটা দেখবে যে কিভাবে কাজ করবে, যেটা আমি একটু আগে বললাম যে সে কি নিয়ে কাজ করছে, কাদের সাথে কাজ করছে, কিভাবে সে কাজ করবে, তার কমিশন গুলো কিভাবে আসবে, তার আর্নিং গুলো কিভাবে আসবে, স্টেপ বাই স্টেপ সে সম্পূর্ণ কিছু দেখতে পারবে, কারণ সেগুলো ভিডিও আকারে এক্সপ্লেন করা আছে। সে তার টাইম অনুযায়ী, এখানে কিন্তু আমার টাইম অনুযায়ী না, এখানে আমি যদি বলতাম একটা নির্দিষ্ট টাইম নিয়ে তাকে বলতাম, কিন্তু এই রেজিস্ট্রেশন করাতে সেই যে ভিডিওগুলো পাবে সে নিজের টাইম অনুযায়ী সে আসতে একবার না হোক সেটা 2বার বা 10বার যে যতক্ষণই লাগে সে নিজের মতন করে সেই ভিডিওগুলো দেখবে, বুঝবে। তো আবার সে রেজিস্ট্রেশন করার পর আমাদের যে 2টা গ্রুপ আছে, ইন্টারন্যাশনাল গ্রুপ আছে, আমাদের বাঙালিদেরও একটা গ্রুপ আছে, সেই 2টা গ্রুপেও সে জয়েন হতে পারবে। এবং জয়েন হওয়ার পর সে যে জিনিসটা দেখবে যে এখানে কাদের সাথে সে বিজনেস করছে, কারা কারা এই বিজনেসের সাথে জড়িত, এবং তাদের ইনকাম প্রতিদিনই সেখানে ইনকাম আপলোড দেওয়া হয়, সেগুলো দেখতে পারবে যে এখানে আসলে বিজনেসটা যদি আমি করি তাহলে আমি কি পরিমাণ আর্ন করতে পারি, এই বিজনেসটা থেকে আমি আসলে কি পরিমাণ অর্জন করতে পারি, সেই জিনিসটাও কিন্তু তার আইডিয়া এসে যায়। তো আসলে এই জন্যই মানে তার নিজের লাভের জন্য, এখানে না আমার না কোম্পানির কারো কিন্তু লাভ নাই, তার নিজের লাভের জন্য সে রেজিস্ট্রেশনটা করবে, করে পুরো সেটআপটা সে দেখবে। ধন্যবাদ আপু, খুবই খুবই সুন্দর মতো বুঝাইছেন। আসলে এভাবে হয়তো আপনি বুঝাইছেন, আমি পারবো না বা অনেকে পারবে না, বা অনেকে করতে গেলে অনেক কিছু স্কিপ করে যাবে। তো আহ, আপনারা আসেন, দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, যদি ভালো লাগে করলেন, তাহলে না হইলে তো আর নাই। তো ফারজানা আপু, বিদায় বেলা যদি আর কিছু বলার থাকে আমার দর্শকদের উদ্দেশ্যে। না, জেরিন আপু তো বললোই, সুন্দর করে আমাদের জেরিন আপু এক্সপ্লেন করেছে। তারপরেও আমার যেটা ছোট করে বলা সেটা হচ্ছে যে একটা কথাই সবাই বলে থাকে, যে আপু আমাদের এখানে কোম্পানির নাম কি, বা আসলে কেন আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। আসলে আমরা কিন্তু এটা আমাদের নিজেদের বিজনেস, আর আমরা কিন্তু দুঃখিত, কোনো আপনাদের চা দিতে কোম্পানির পারতেছি না বলে দুঃখিত। না, ইটস ওকে। তো আমাদের কিন্তু এখানে কিন্তু আমরা কোনো কোম্পানির হয়ে কাজ করি না, আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েট, এটা আপনারা মনে রাখবেন। এটা আমাদের নিজেদের বিজনেস, আমরা নিজেদের বিজনেস করছি। তো এই বিজনেসটা করার জন্য আপনাদেরকে আসলে ইনফরমেশন নেওয়ার জন্য রিফান্ডেবল রেজিস্ট্রেশন করতে হবে। এটা চাইলে আপনি, এটা আপনার মানে আপনার কাছেই থাকছে, চাইলে আজকে করলে আপনি 2-3 দিনের মধ্যে এটা ব্যাক পেয়ে যাবেন। এটা আসলে 1 মাস হচ্ছে সর্বোচ্চ সময়, 1 মাসের ভিতরে 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, যখন আপনার মনে হয় আপনি রিফান্ড করতে পারবেন। তবে আমি বলবো, কারো মুখের কথা শোনাচ্ছে, নিজে দেখে নিজে বুঝে তারপর দেন আপনারা ডিসাইড করবেন যে আপনি বিজনেসটা করবেন কিনা। এই তো, এতটুকুই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আমার দর্শকদের উদ্দেশ্যে ভালোভাবে এই যে বিজনেস সিস্টেম নিয়ে আমরা রেগুলারই আমি পাই, আপনি পান, বিভিন্ন প্রশ্ন পাই। আশা করি যে বা যারা প্রশ্ন করছেন তারা অবশ্যই দেখেন, আমি জানি। তো তারা তাদের মন মতো করে উত্তরগুলা পেয়েছেন। সেজন্য আপনাদের সাকসেসফুল বিজনেস ওনারদের নিয়ে আসা এবং আপনাদের গল্প শোনা। আপনাদের দুজনকে আবারও মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওকে, আল্লাহ হাফিজ।